আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, জাতিসংঘের সুপারিশের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনে প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বিলুপ্ত করা, বিজিবিকে সীমান্তে রাখা সহ বিভিন্ন সুপারিশের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বিদেশি নাগরিকদের জন্য অন অ্যারাইভাল ট্রানজিট ভিসা আবেদনের সুযোগ দিয়ে করা অনলাইন অ্যাপ উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন তিনি। এরপর জানাবো, সংস্কার ছাড়া নির্বাচন নয় বললেন জামাতের সেক্রেটারি। সংস্কার ছাড়া নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বৃহস্পতিবার আগারগাঁয়ে নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে জামাত ইসলামের ৬ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন তিনি। এদিকে ডক্টর ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করে প্রজ্ঞাপন কার্যক্রম ১৫ই ফেব্রুয়ারি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে। ৬ মাস মেয়াদী এই কমিশন আগামী ১৫ই ফেব্রুয়ারি থেকে তাদের কার্যক্রম শুরু করবে। আজ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই কমিশন প্রজ্ঞাপনে জারি করা হয়েছে। এবারে জানাবো, জুলাই গণহত্যা শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ বিএনপির। জুলাই আগস্টে গণহত্যায় দেশব্যাপী ৮৪৮ নেতাকর্মী নিহতের ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। বৃহস্পতিবার ১৩ই ফেব্রুয়ারি সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয় বলে জানান বিএনপির মামলা ও সমন্বয়ক প্রধান সালাউদ্দিন খান। এদিকে পার্বতীপুরে ছাত্র জনতার তোপের মুখে অফিস ছাড়লেন ইউএনও। ছাত্র জনতার তোপের মুখে দিনাজপুরের পার্বতীপুরী উপজেলা নির্বাহী কমিটি ইউএনও ফাতেমা খাতুন অফিস ছেড়েছেন। গত বিকাল ৪:৩০টার দিকে এই ঘটনা ঘটে। এরপর আজ ১৩ই ফেব্রুয়ারি তিনি তার কার্যালয়ে আসেননি। জানা গেছে, বুধবার বিকাল ৩টায় পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুনকে অপসারণের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ব্যানারে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন রাস্তায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে আন্দোলনকারীরা বিকেল ৪:৩০টার দিকে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করেন। এবং সর্বশেষ জানাবো, হাসিনার কল রেকর্ড ফাঁস। হাসিনার কল রেকর্ডে গণহত্যার নির্দেশ। ছাত্র জনতার উপর গুলিবর্ষণ ও গণহত্যা চালানোর জন্য শেখ হাসিনার নির্দেশ তার টেলিফোন কথোপকথন রেকর্ড পাওয়া গেছে। ১৬ জুলাই থেকে ৪ আগস্ট রাত পর্যন্ত তার অনেকগুলো কল রেকর্ড উদ্ধার করা হয়েছে। কল রেকর্ড পর্যালোচনা করে দেখা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে যাত্রা শুরুর গোড়ার দিকে অর্থাৎ ১৮ই জুলাই হাসিনা তার উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক সিদ্দিকীর সঙ্গে ২বার কথা বলেছেন। এর মধ্যে একবার কথা বলেছেন ১৩৮ সেকেন্ড ২ মিনিট ১৮ সেকেন্ড, আরেকবার ১৩ সেকেন্ড ৭৩ সেকেন্ড। এই দুটি কথোপকথনে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর হামলা ও গুলিবর্ষণ করার নির্দেশ দেন শেখ হাসিনা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। জাতিসংঘের সুপারিশের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনে প্রকাশিত প্রতিবেদনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বিলুপ্তি, বিজিবিকে সীমান্তে রাখা সহ বিভিন্ন সুপারিশের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার ১৩ই ফেব্রুয়ারি সকালে বিদেশি নাগরিকদের জন্য অন অ্যারাইভাল ট্রানজিট ভিসা আবেদনের সুযোগ দিয়ে করা অনলাইন অ্যাপ উদ্বোধন শেষে সাংবাদিকদের সব কথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, র্যাব বিলুপ্তি করতে জাতিসংঘের সুপারিশকে স্বাগত জানিয়েছে সরকার,
তবে তাদের এই প্রস্তাব আলোচনা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। অনুষ্ঠানে বিদেশি নাগরিকদের জন্য অন অ্যারাইভাল ও ট্রানজিট ভিসা আবেদনের সুযোগ দিয়ে করা অনলাইন অ্যাপ সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, এখন থেকে অনলাইনে 10 মিনিটে অন অ্যারাইভাল ভিসা পাবেন বিদেশি নাগরিকরা। 30 দিনের জন্য এই ভিসা দেওয়া হবে। বর্তমানে 14টি দেশের নাগরিকরা বাংলাদেশে অন অ্যারাইভাল ভিসা পেয়ে থাকেন। প্রসঙ্গত 2024 সালের জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে বাংলাদেশে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের তদন্তে প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন OSCHR এতে সরকারকে নানা সুপারিশ করে সংস্থাটি। এর মধ্যে র্যাব বিলুপ্তি ইস্যুতে OHR এর সুপারিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবকে বিলুপ্তি করা এবং গুরুতর অপরাধের সঙ্গে জড়িত নয় এমন কর্মীদের স্ব ইউনিটে ফিরিয়ে নেওয়া। সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয় জামাতের সেক্রেটারি। সংস্কার ছাড়া আগামীতে সুষ্ঠু নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বৃহস্পতিবার 13 ফেব্রুয়ারি আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে জামাত ইসলামের 6 সদস্যের প্রতিনিধি দলের বৈঠক শেষে ব্রিফিংয়ে এমন কথা জানিয়েছেন তিনি। জামাতের সেক্রেটারি বলেন, ইসিকে পরিষ্কার বলেছি, সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না। অন্তত নির্বাচন চলাকালীন প্রক্রিয়ার সঙ্গে রাষ্ট্রের যেসব অর্গান ও বিভাগ জড়িত সেগুলো সংস্কার করে জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। তা না হলে নির্বাচন অবাধ নিরপেক্ষ হবে না। আগেই 3 নির্বাচনে জনগণ যে ভোট দিতে পারেনি তারই পুনরাবৃত্তি হবে। মিয়া গোলাম পরোয়ার আরও বলেছেন, সংস্কার নিয়ে অনেক ভুল বোঝা। রাষ্ট্রের সংস্কার নির্বাচিত সরকারের দায়িত্ব, এর জন্য সময় লাগবে। তবে নির্বাচনকে নিরপেক্ষ করতে ন্যূনতম সংস্কারের যে প্রয়োজন, অন্তর্বর্তীকালীন সরকার জামাতে ইসলাম সে সময় দিতে প্রস্তুত। কোনো দিনক্ষণ বেঁধে দেওয়া হয়নি। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেছেন, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও খোলামেলা পরিবেশে আলাপ হয়েছে নির্বাচন কমিশনারের সঙ্গে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করার ব্যাপারে আলোচনা হয়েছে। আমরা 23টি পয়েন্টে বক্তব্য লিখিত আকারে দিয়েছি। ওনারা সন্তুষ্টি প্রকাশ করেছেন, এগুলো থেকে উপকৃত হবেন বলে জানিয়েছেন ইসি। নির্বাচনে প্রার্থী দেয়া নিয়ে এক প্রশ্নের জবাবে জামাতের সেক্রেটারি বলেছেন, 300 আসনে প্রার্থী দেওয়ার সক্ষমতা জামাত ইসলামের আছে। ইতিমধ্যে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। বর্তমানে বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধনের বিষয়ে আদালতে পেন্ডিং আছে। আমরা আশা করি ন্যায় বিচার পাব এবং দাঁড়িপাল্লার প্রতীক পাব। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করে প্রজ্ঞাপন। কার্যক্রম শুরু 15 ফেব্রুয়ারি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে। 6 মাস মেয়াদী এই কমিশন আগামী 15 ফেব্রুয়ারি থেকে কার্যক্রম শুরু করবে। বুধবার 12 ফেব্রুয়ারি সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কমিশনের সহসভাপতি করা হয়েছে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডক্টর আলী রিয়াজকে। অন্য সদস্যরা হচ্ছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুহিত চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সরফরাজ হোসেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কারের সদস্য বিচারপতি এমদাদুল হক ও দুর্নীতি দমন কমিশন এর প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। কমিশনের কার্যপরিধির বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিশন আগামী নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয় সংস্কারের জন্য গঠিত কমিশনারগুলো সুপারিশ বিবেচনা ও গ্রহণের লক্ষ্যে জাতীয় ঐক্যমত্যের গঠনের জন্য রাজনৈতিক দল ও শক্তিসমূহের সঙ্গে আলোচনা করবে এবং এই মর্মে পদক্ষেপ সুপারিশ করবে। কমিশনের মেয়াদ হবে কার্যক্রম শুরুর তারিখ থেকে 6 মাস। প্রধান উপদেষ্টার কার্যালয় এই কমিশনকে সার্বিক সহায়তা করবে। জুলাই গণহত্যা হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ বিএনপির। জুলাই আগস্টে গণহত্যায় দেশব্যাপী 848 জন বিএনপির নেতাকর্মী নিহতের ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। বৃহস্পতিবার 13 ফেব্রুয়ারি সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান বিএনপির মামলা ও সমন্বয়ক প্রধান সালমান খান। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, তথ্য সম্প্রচার মন্ত্রী এ আরাফাত, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আসামি করা হয়।
তালিকাসহ অডিও ভিডিও ও ৮৪টি মামলার এজেহারে কপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করে বিএনপি। ১ জুলাই ২০২৪ থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত সারা দেশে কোটা বিরোধী আন্দোলন সমর্থন করে বিএনপির পক্ষ থেকে অংশগ্রহণ করে সেখানে ৮৪৮ জনের শহীদের তালিকা জমা দিয়েছে বিএনপি। একই সঙ্গে দেশব্যাপী হওয়া মামলার এজেহার, পত্রিকা, ছবি, অডিও ভিডিও জমা দেওয়া হয়েছে। এ সময় তারা হত্যার সঠিক বিচার, ন্যায় বিচার দাবি করেন।